শুনেছি এত স্কুল হচ্ছে, এত কিছু তো হয়েছে, তোমার তো আলাদা করে কিছু করার দরকার নাই। আর তিনি এটাও বলেছিলেন যে হচ্ছে কি সবাই যদি শিক্ষিত হয়ে যায় তাহলে কাজের মানুষ কোত্থেকে পাবো। এটা তাদেরই মুখের ভাষা, এটাই তাদেরই মনের কথা। ভাই আজকে আমাদের সমাজে যার টাকা আছে তার কিন্তু কোনো ঠেকা নাই দেশ কিভাবে চলতেছে না চলতেছে এগুলো নিয়ে, তাদের ভোট দেওয়ারও কোনো ঠেকা নাই। ভাই আমরা যেহেতু ভোটের কথা বলতেছি, সুষ্ঠু ভোট চাই না চাই, আমাদের তো হচ্ছে কি শিল্পপতিরা ভোটই দিতে আসে না, তাদের ফ্যামিলির কেউই ভোট দিতে আসে না, শুধু ভোট দিতে চায় বাংলার সব হতদরিদ্র মানুষ যাদের মনে একটু হলেও আশা আছে যে পরিবর্তন হবে, পরিবর্তন দরকার। তাছাড়া কারোর ভিতরে ভোট নিয়ে কারোর কোনো চিন্তা ভাবনা নাই, দেশ কিভাবে চলতেছে না চলতেছে কারোর কোনো চিন্তা ভাবনা নাই। ভাই চিন্তা এটাই করতে হবে যে হচ্ছে কি আপনি একা বাঁচতে পারবেন না, আপনাকে সমাজ নিয়ে বাঁচতে হবে, সমাজের প্রত্যেকটা মানুষকে সুখিয়ে রাখে তারপরে বাঁচতে হবে। আপনি ভালো আছেন, আপনার প্রতিবেশী ভালো নাই, তাহলে কিন্তু আপনার সমাজ হবে না, আপনি কিন্তু তাহলে ভালো মানুষের মধ্যে পড়তেছেন না। আপনাকে এটা বুঝতে হবে ভাই, নিজে সুখে থাকলে হবে না, প্রত্যেকটা মানুষকে সুখে থাকতে হবে। আপনি যে যতই সুখে থাকেন না কেন, আপনি যখন রাস্তায় বের হন, আপনি কি নিজের জীবনের গ্যারান্টি নিজে রাস্তায় বের হন থেকে রাস্তায় আমার কোনো দুর্ঘটনা ঘটছে না, রাস্তায় আমার সাথে কোনো সহিংসতা ঘটছে না? ঘটতেই পারে ভাই, আমাদের দেশে অনেক মানুষ না খেয়ে থাকে, রাস্তায় ঘুমায়, তাদের মাথার উপরে ছাদ নাই, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত তাদের এদের মতো মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়। কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের উপর মহল আছে, সরকার আছে, যে তাদেরকে দেখার মতো আমাদের না দেখলেও চলবে। কিন্তু কোথায় সরকার আছে? সরকার কারা ভাই? সরকার তো আমরাই, সরকার তো আমরা জনগণ। আমরা জনগণ কি সরকার না? যে সরকারের প্রধান বানান আপনারা যাদেরকে, তাদের তো দুইটা হাতি থাকে সরকার হওয়ার পরে, পুরা দেশটাকে তো পরিচালনা আমাদের সবাইকে মিলেই করতে হয়। কিন্তু দুঃখের বিষয় এটা, আমাদের যারা সরকারি কর্মকর্তা তাদের কথা হচ্ছে গিয়ে নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজে কামাই নেই, তারাও কি করবে ভাই? তারাও তাদের উপর মহল থেকে তাদের থেকে চান্দা দিতে হয়, এই তাদের উচিলা। আমরা যদি আমাদের সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় থেকে দুর্নীতি মুক্ত না করতে পারি, তাহলে আমাদের দেশের মানুষের কোনো উন্নতি সাধন হওয়া সম্ভব হবে না। কারণ আমরা কিছু সংখ্যক মানুষ সুখে থাকলেও আমাদের দেশের কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো প্রান্তে একটা মানুষ হলেও অসুখী থাকবে। কেন সে অসুখী থাকবে ভাই? সে আমার বাংলাদেশে জন্মাইছে, সে আমার বাঙালি, সে আমার মানুষ, সে আমার ভাই, সে আমার পরিবার। আপনার বাবা ভাই কি শুধু আপনার পরিবার? আপনার দেশের মানুষ কি আপনার পরিবার না? এতগুলো মানুষ প্রতিনিয়ত বিদ্রোহ করতে যায়, যে বিভিন্ন ধরনের আগ্রাসনের শিকার হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে, এগুলো কি আপনার মানুষ না ভাই? আমরা যে আমাদের সুখ হারাম করে এখানে এসে বক্তৃতা দিতেছি, গলা চিল্লাইতেছি, আমরা কি ভাই আপনাদের মানুষ না? আমরা আপনাদেরকে আহ্বান করছি কিসের জন্য? বাংলাদেশে সহিংসতা দুর্নীতি চলবে না। বাংলাদেশে বিচার বহির্ভূত হোক আর বিচারকৃত হোক, হত্যাকাণ্ড চলবে না। মানুষকে আপনার হত্যাকাণ্ড করার অধিকার কে দেয়? আমরা তো ভোট দেই হচ্ছে উন্নতির জন্য, আমাদের ব্যক্তিগত উন্নতির জন্য, আমরা তো মানুষ মারার জন্য কোনোদিন কারণে ভোট দেই নাই ভাই। তারপরেও তো যুগে যুগে মানুষ ভোট দেই আছে, প্রশাসনের হাতে হোক, তাদের দলের হাতে হোক, তাদের লীগের হাতে হোক, তাদের বাহিনীর হাতে হোক। কেন ভাই আপনাদের সমস্যার সমাধান আপনারা সুষ্ঠুভাবে করতে পারেন না? আপনাদের শেষ রাস্তাটা হচ্ছে মানুষকে হত্যা করা। এত বড় বড় রাজনীতিবিদ হয়ে গেছেন আপনারা, সুষ্ঠুভাবে কথার মাধ্যমে আপনারা সমাধান করতে পারেন না। আপনারা হত্যাকাণ্ডটাকেই, হত্যাযোগ্যটাকেই চোখে দেখেন সমাধানের রাস্তা। আমার বিগত রাজনৈতিক পার্টিগুলোর কাছ থেকে আমি আমার দেশের জনগণের জন্য কোনো সমাধান খুঁজে না পেয়ে আমি এখানে আসছি আমার নিজের একটা ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক সংগঠনের আহ্বান দেওয়ার জন্য। ভাইয়েরা, আপনি ঘরের কোনায় যতই সেফ থাকেন না কেন, আপনাকে আপনার কাজের জন্য হোক, ব্যক্তিগত প্রয়োজনের জন্য হোক, যে কোনো সময় রাস্তায় আসতেই হবে। আপনি আপনার জীবনের যদি গ্যারান্টি না রাখতে পারেন, তাহলে আপনার ছোট্ট এই জীবনের মানেটা কি হলো? আপনি কি মারা গেলে কোনো অপঘাতে যদি আপনার মৃত্যু হয়, আপনার জীবনটা চলে যায়, তাহলে আর আসতে পারবেন এই দুনিয়াতে? তাহলে আপনি যেহেতু এই সৌভাগ্যময় সময়ে জন্মগ্রহণ করতে পারছেন,
নিজের জায়গা থেকে কেন হচ্ছে গিয়ে প্রতিবাদ করবেন না, লড়াই করবেন না? প্রত্যেকেরই লড়াই থাকে, প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত লড়াই থাকে, কিন্তু আমরা একসাথে কেন হইতে পারতেছি না? কারণ আমাদের ভিতরে কিছু অসাধু চক্র আমাদেরকে গুজবের মাধ্যমে হোক বা অনৈতিক আদর্শের মাধ্যমে হোক, ভুল শিক্ষার মাধ্যমে হোক, আমাদেরকে বিচলিত করে আসছে। ন্যায় নীতিবোধ, বিবেকবোধ এটা কেউ শিখাইতে পারে না, কোন শিক্ষা প্রতিষ্ঠান শিখাইতে পারে না ভাই। এটা আল্লাহর নিয়ামত, এটা মানুষের ভিতর থেকে আসে, আল্লাহ তাআলার মাধ্যমে আসে। রাইট 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 আমি কিছু বলে দিলি দেখেন ভাই আমাকে পারে দেখি পারে ঠিক আমি দেখি দিয়েছি দিয়েছি মানে পারে দিই বলবো চাই আমি এই জিনিস কি বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি রিস্কাওয়ালা মানুষ, পরিচয় আমি একটা মানুষ, রিস্কাওয়ালা বড় কথা না। আমরা রাজপথে যা সিন দেখছি আপনারা জীবনে দেখেন নাই। জীবনে ভাবছেন আওয়ামী লীগ লেবুর পালায় চলে যাবো, তারপরে শেখ হাসিনা বলে ফেলো, আমাদের কাদের বলে ফেলো, কি বলে ফেলো, খেলা হবে। আরে বাস্তাদ একটা খেলা হবে বলতো আমরা দিতে পারি। আরে খানকে পুরো হিজলা করে খেলা হবে, তারা হিজলা, আমরা দৌড় দেই নাই কখনো। আমি রিস্কাওয়ালা যা দেখছি 5 আগস্টে আপনারা করেন নাই। শাহবাগ কানে 3000 পুলিশের বাড়ি খানকির পোলায় নিয়ে গেছি পুলিশ, গালাগালি না, আমি কুত্তার বাচ্চা। উড়ান লিগেল যেটা সেটা বলতেছি, অনলিগেল কিছু বলি নাই। বিএনপি করছি দেখে কি মা বোন নাই? এই আমরা কি পুলিশ হাতে মার খাইছি, হাতে মার খাইছি কিসের জন্য? রিস্কা চলায় খাই কয়েকি খানকি বলে বিএনপি সমিতি স্কিল লেখা। আসসালাম আলাইকুম বাদল ভাই, 50 নম্বর দলপুর সিটি বলে থাকি। আজকে 12-17 খালি ঈদের সালামে দিয়েছিলাম, তার কারণে অনেক নিয়ে মারছে, নিজেদের করছে, মাদক মামলা দিছে, কিন্তু বিরুদ্ধে মামলা একটা দেয় নাই। আজকে রাজপথে দেখলাম, ভাইয়ের সাথে কানে ফেললাম, অনেক বাচ্চা মা ভাই মারা গেছে। এদিক কারা মারছে? আয়নাগর। আরে আয়না পাথরের ঘর বানানো, খানকির পোলা পাথরের ঘর যারা মারছে। আরে গালাগালি কি মাইরা লেবে আমি জানি, আমি মারা গেছি। বাচ্চা কাদের ভালোবাসি, বাচ্চাদের অনেক এই অবস্থা। আমার বাচ্চারা গেল কই? বাচ্চারা যে মরলো, পানি দেন পানি দেন, ছুট মারা গেছে। আমরা তো হি নাই, মোবাইলে দেখছি, পানি দেন অপরাধ দিয়া, অপর নাম জীবন 200 টাকার। আমি রিস্কাওয়ালা, অনেক কষ্ট পাইছি ভাই, পুলিশে মারছে ওই নেতাগুলোর পিছলাই। আমি সেনাবাহিনী সবাই হেল্প করি, মিডিয়া যারা মাদক আছে শুট করবেন, আমি ধরে দেব মাদককারীকে, শুট করবেন, হেল্প করবেন, আমার মানতে চাইবো। আমি আশা করি এই রিস্কাওয়ালাকে সবাই হেল্প করবেন। রিস্কাওয়ালা যাদের শেষ ডাক্তার ইউনূস আছে, সালাম দেই, জামাত শিবির সবাইকে সিলেক্ট করি। শেখ হাসিনা হেতু আপনার ডিজিটাল স্পট করছিলেন, আরে আর কোরআনের বাংলাদেশ করেন, ঘরে ঘরে আলো চালান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আমরা চাই এই সবার যেন বিচার হয়। আমার মা বোন বাচ্চা মারা গেছে, আয়না করে আটকাইছেন, সব দিয়ে বিচার হবে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। রাজপথে আবার দেখা হবে, আসি, বাইচা থাকলে দেখা হবে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। অনেক কষ্টের ভিতরে সম্মানিত ভাই ও বোনেরা, একটু আগে আমাদের মাঝখানে একজন সাধারণ মানুষ আসে, তার নিজের মনের কিছু কথা বলে গেছে। অনেকে বলতে পারেন সভ্য সমাজে যারা আছে এখানের বাইরে, তারা বলবেন যে এখানে গালাগালি হচ্ছে, নাস্তামি হচ্ছে। আরে ভাই, এগুলো হচ্ছে মানুষের ক্ষোভ ভাই, ক্ষোভ। মানুষ যখন তাদের নিজের ক্ষোভ স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারে না, তখনই গালির আশ্রয় নেয়। বিগত সরকারের আমলে যারা যারা ছিল, শেখ হাসিনা তো শুধু একা না ভাই, 300 এমপির ঘাড়ের উপরে ভর দিয়ে তারা ছিল না? পুরো দেশের মানুষের দেশের মধ্যে থেকে তারা এই দুর্নীতিবাজ সংগঠনকে ছড়াই ছিটায়ে পুরো দেশটাকে শাসন করছে, দেশের প্রত্যেকটা কোণকে শাসন করছে। তাহলে বলেন তাদেরকে কি বলবে? মানুষ বলবে কেউ? তাদেরকে একটু তো গালি দিবে ভাই। যারা এই ভিডিও দেখবেন বা যারা এগুলো দেখতেছেন, আপনারা আমাকে বলেন, তারা কি মানুষের বাচ্চা ছিল, মানুষ ছিল? মানুষের কি পরিচয় এরকম হয় ভাই? আন্দোলন মানুষের অধিকার, মানুষ কষ্ট থাকলে মানুষ আন্দোলন করবে না? আপনারা যতই সরকার আসেন না কেন, লোক পাঠায় বলেন যে আমরা আপনাদের আন্দোলনের জন্য বা আপনাদের সমস্যার জন্য লোক নিয়োগ করছি, ওই লোকের কাছে যান। ওই লোকের কাছে গেলে তার পিএস বলবে যে হচ্ছে গিয়ে 500 টাকা ঘুষ দেন, 1000 টাকা ঘুষ দেন, আপনার কাজটা হয়ে
নাইলে একটু দেরি হবে। আমাদেরকে ভাই ব্ল্যাকমেইল করে কেন ভাই? কেন ভাই? আমরা কি হচ্ছে কি আমাদের টাকা দেই না, ট্যাক্সের টাকা দেই না? আপনি গরিব বলে আপনি কি ট্যাক্সের টাকা দেন না? হ্যাঁ, আপনি যে প্রতিনিয়ত ফোনে কথা বলতেছেন, আপনার কি টাকার ট্যাক্স কাটতেছে না? আপনি যে বাজার করতেছেন ওখান থেকে আপনার কি ট্যাক্স কাটতেছে না? আপনাদের কি এই সংবিধানের অধিকার নাই? আপনারা কি বাংলার মানুষ না? প্রত্যেকেই বাংলার মানুষ, প্রত্যেকের কথাই চিন্তা করতে হবে। সংবিধান পুরান সংবিধান খালি আমাদের ব্যবসায়িক শ্রেণীদেরকে তোষামতি করে, তাদের নিশ্চয়তা এবং তাদের অধিকার সবার আগে নিশ্চিত করার প্রতিজ্ঞা নেয় তারা। আমরা ওই সংবিধানের পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন সংগঠিত করে আমরা নতুন সংবিধানের একটা যুগে আমরা পদার্পণ করেছি। এই সংবিধানের মূল বক্তব্য হচ্ছে গিয়ে মানুষকে, সকল পর্যায়ের মানুষকে দুঃশাসন, সহিংসতা, রাজাহানি, অনৈতিক আদর্শ, অর্থনৈতিক মন্দা, কুসংস্কার, কুচক্র, বঞ্চনা ও বৈষম্য থেকে পরিত্রাণ করা। ভাই, আপনারা যারা এখানে আছেন, আমরা তো আপনাদেরকে জন্মের পর থেকেই দেখে আসতেছি। আপনারা রাজপথের একটা সৈনিক, আপনারা হচ্ছে গিয়ে কর্মজীবী মানুষ। আপনাদের জীবনযাত্রা আমরা ছোটবেলা থেকেই দেখতেছি। আমরা এটাও দেখেছি আমাদের চোখের সামনে বিভিন্ন পর্যায়ের, উচ্চ পর্যায়ের মানুষ আপনাদের সাথে খুবই জঘন্য হবে, অমানুষের মতো আপনাদের সাথে ব্যবহার করেছে। তারা অমানুষ হয়ে আপনাদেরকে অমানুষ বলেছে। ভাই, আপনারা অপরিণত মানুষ, আপনাদের কথা কেউ কোনো সময় চিন্তা করে নাই। কালে কালে এক বেলা দুই বেলার বিরিয়ানি খাওয়ায় আপনাদেরকে ভালোবাসার নাম দিয়ে আপনাদের সঞ্চয় করার চেষ্টা করেছে, আপনারাও তাদেরকে সাপোর্ট করেছেন। কিন্তু ভাই, আমরা বলতেছি যে আপনার নিজের স্বাধীনতা, নিজের ব্যক্তিগত স্বাধীনতা পাওয়ার জন্য কারোর তোষামতি করতে হবে কেন? আপনার কারোর দানের টাকা খাইতে হবে কেন? আপনারা যে পরিশ্রম করেন, আপনাদের কি পরিশ্রম কি কম? আপনারা কি পায়ের উপর পা ফেলে হচ্ছে কি ইনকাম করে খান? তা তো আর না। আপনারা কড়া পরিশ্রম করতেছে, সারা বড় রোদের মধ্যে থাকতেছে, শীতের মধ্যে রাস্তায় থাকতেছে। প্রত্যেকটা বাঙালিকেই বলতেছি আমি, প্রত্যেকটা বাঙালি যে পর্যায় থেকে আছে না কেন, এই পর্যায় থেকেই শ্রম দিচ্ছে না কেন, এই দেশের মাটির জন্য শ্রম দিতেছে। আর এই দেশের মাটির জন্য শ্রম দেওয়ার পরেও যদি তাদের বঞ্চনার কথা বুক ফুলে যদি তারা না বলতে পারে, এর জন্য যদি আন্দোলন করতে হয়, আবার এর জন্য আন্দোলন করতে যে যদি গুলি খেতে হয়, তাইলে ভাই এটা কিসের জীবন আর কিসের সরকার? আমাদের কি ভাই সরকার এসে আমাদের মুখে হাত দিয়ে হাওয়াই দেয়? আমাদের যদি একদিন বৃষ্টি বাদলের কারণে রাস্তায় বের হইতে না পারি, আমাদের যদি রাস্তা বন্যায় ডুবে যায়, প্রতি বছরই এই ঘটনা ঘটে। আমরা আমাদের হচ্ছে গিয়ে সংসারের বাজার করার টাকা নিয়ে যেদিন নিয়ে যেতে পারি না, সেদিন কে দেখে আমাদের ভাই? আমাদের তো এই নিজের সামর্থ্য দিয়ে ধার দেনা করেই চলতে হয়। তাহলে আমরা যখন সরকার গঠনই করব, তখন আমরা এমন সরকারের কেন কথা বলবো না যে প্রত্যেকটা মানুষের নিশ্চয়তা দেয়? কিরকম নিশ্চয়তা দিবে? প্রত্যেকটা মানুষের যোগ্যতা অনুসারে তার সেক্টরে জায়গা নিশ্চিত করে দিবে, সেক্টরটা বানিয়ে দিবে সরকার। সরকার লাইসেন্স দিবে, এরকম বহুত উদ্যোক্তা আছে এই সেক্টর বানানোর জন্য তৈরি। কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে গিয়ে সিন্ডিকেট রাজনীতি, আমাদের পরিবেশ হচ্ছে গিয়ে সিন্ডিকেট রাজনীতি, আমাদের সমাজ হচ্ছে গিয়ে সিন্ডিকেট সমাজ। কেন ভাই আমাদের হচ্ছে গিয়ে এক পক্ষে তোষামতি করতে হবে কেন? সরকার এমন একটা সরকার বানাতে হবে যে সরকার প্রত্যেকটা মানুষের জীবনে নিশ্চয়তা দিতে পারে। ভাই, আপনারা অনেকে বলবেন, শিল্পপতি যারা আছে তারা বলবে এগুলো স্বপ্ন, আপনাদের স্বপ্ন ভাঙার জন্য তারা আমাদেরকে বলবে এটা স্বপ্ন। কিন্তু ভাই, আমরা দেখতেছি যে বাইরের বিশ্বের আন্তর্জাতিক মহলে অন্যান্য অনেক দেশ আছে, তাদের সরকার তাদের দেশের জনগণদের ভালোবাসা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে, সকল পর্যায়ের সহযোগিতা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখছে এবং জীবনের যত প্রতিবন্ধকতা আছে তাদের পাশে ওদের দেশের সরকার এসে দাঁড়াচ্ছে। আমরা কেন আমাদের পাশে এসে দাঁড়াবে না? ভাই, আমরা তো কালে কালে হচ্ছে কি এমন মানুষদের নির্বাচিত করেছি যাদের মাঝে কোনো জোরই নাই, তারা দাঁড়াইতে পারে না,
তারা অসুস্থ থাকে, এটা সত্য কথা। কিন্তু ভাই আমরা চাইলে পারি না তরুণ সমাজদেরকে হচ্ছে কি ওই জায়গায় দাঁড় করাতে, শিক্ষিত সমাজকে ওই জায়গায় দাঁড় করাতে। একটা ডাক্তার যখন পড়াশোনা করে তখন তার নীতি নৈতিকতা অসাধারণ থাকে, কারণ তারা তাদের প্রথম প্রতিজ্ঞাই করে যে তাদের কাছে যে কোনো রোগী আসুক না কেন তারা তাদের রোগীকে ফিরাই দিবে না। কিন্তু তারা পড়াশোনা শেষ করে যখনই চাকরিতে ঢুকে তখনই সর্বনষ্ট ঘটে যায়, তখনই তাদের বউ বাচ্চা মা বাবা তাদেরকে চাপ দিতে থাকে যে এখন তুই ডাক্তার হয়েছিস, আমার একটা ডায়মন্ডের আংটি লাগবে, আমার একটা গাড়ি লাগবে, আমার একটা বাড়ি লাগবে। সেই লোকটা তখন কি করে, বাবা আমাদের খুশি করার জন্য ওষুধ কোম্পানির ওষুধ বেচে। ভাই ডাক্তার হয়েছেন, অ্যালোপ্যাথি হন, হোমিওপ্যাথি হন, যেটাই হোক, আপনারা তো চিকিৎসা সেবাটাকে ভাগ করে ফেলাইছেন, কিন্তু চিকিৎসা সেবার তো মূল লক্ষ্য রোগীর আরোগ্য করা, রোগীকে আরোগ্য করা। আপনারা আপনাদের হচ্ছে গিয়ে কমিশন করার জন্য একটা বিনা রোগের রোগীকে আপনার একটা ট্যাবলেট ধরাই দিবেন, একটা ভিটামিন ক্যাপসুল ধরাই দিবেন। কেন ভাই, কেন ভাই? আপনারা তো ডাকাতি করেন, এই ডাকাতিটা না করলে এই 200-500 টাকা যদি এই জনগণের কাছে থাকতো তাহলে তারা তাদের পরিবারকে নিয়ে একদিন হয়তো ঘুরে আসতে পারতো, একটা সুস্থ বিনোদনের সুযোগ পেত। আমাদের সমাজে সুস্থ বিনোদন কোথায়? আমাদের সমাজে সুস্থ বিনোদন কোথায় ভাই? আমরা খেলা দেখি, ফুটবল দেখি, ক্রিকেট দেখি, এগুলো তো খালি দেখি ভাই। আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য মাঠ কই? তারা কোথায় খেলতে যেতে পারে? আর যেখানে মাঠ আছে সেখানে তো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের চাটামি করে সেই মাঠের জন্য খেলতে যেতে হয়। আমাদের মানুষদের সুস্থ বিনোদনের যদি সুযোগ আপনারা না করে দেন তাহলে মানুষ অনৈতিক কাজে বিনোদন খুঁজবে নাকি খুঁজবে না? ভাইরা আমার, বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের দুঃশাসন এবং সমস্যার জন্য পুরোপুরি ভাবে সরকার নামক সিন্ডিকেট দায়ী। আমরা স্বাধীনতা সংগ্রাম, আমরা কিসের স্বাধীনতার কথা বলি? আমরা মানুষের স্বাধীনতার কথা বলি। আমাদের দেশ বাংলাদেশ 1971 সালে লাখো কোটি শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের বাংলার মানুষ কোনোদিনই স্বাধীন হয় নাই, কোনো একটা দিনও স্বাধীন হয় নাই ভাই। মানুষ মেধা মূল্যায়ন করে, মেধাবীদের কি অবস্থা জানেন? তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও জায়গায় জায়গায়